এদিকে বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত 9 জুন গ্রেফতার হয়েছিলেন। জানেন, তার বাড়ি থেকে প্রায় 3.5 কেজি সোনা উদ্ধার হয়েছিল এবং এবার সেই সোনা উদ্ধার কাণ্ডেই ইডি নতুন করে অভিযানে নেমেছে, যেখানে অন্তত 12 জায়গায় অভিযান চলছে। গণেশচন্দ্র অ্যাভিনিউতে কোথায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন জানাবেন সুকান্ত মুখোপাধ্যায়। সরাসরি রয়েছেন সুকান্ত। দেখো, 12টি জায়গাতে এই তল্লাশি অভিযান চলছে। তার মধ্যে 3 নম্বর জায়গাতে আমরা এসে উপস্থিত হয়েছি একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস, 10 নম্বর সেন্ট্রাল এভিনিউর এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের 5th ফ্লোরে যে এজেন্সির নাম দেখা যাচ্ছে ডিএন গুপ্তা অ্যান্ড অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থা রয়েছে। এবং এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থাতে এদিন 10টার কিছু পরে ইডির আধিকারিকেরা প্রথমে এখানে আসেন, কিন্তু কিছুদিন আগেই এখান থেকে সেই অফিস এর নিচের ফ্লোরে শিফট করে যায়। তাই এখানে বেশ কিছুক্ষণ অভিযান চালানোর পরে তারা যখন এখান থেকে বিশেষ কিছু পাননি, তখন তারা সেখান থেকে কিন্তু নিচের ফোর্থ ফ্লোরে তারা চলে যান। এবং যেটা আমরা জানতে পারছি যে সব্যসাচী দত্তের এই যে সোনা কেনার ক্ষেত্রে যে টাকা ব্যবহার করা হয়েছে তাতে দুর্নীতির কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতেই কিন্তু তদন্তকারী আধিকারিকেরা এখানে এসেছেন। এই চার্টার্ড অ্যাকাউন্টের সংস্থার সাথে একাধিক সময় কিন্তু একেবারে তারা তথ্য যাচাই তারা করেছেন এই সব্যসাচী দত্ত। এর পাশাপাশি দুজন ব্যবসায়ী, যেখানে ঐশী যে ছবি দেখাচ্ছিল যে শর্ট স্ট্রিটে একজন ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে, তার পাশাপাশি খিদিরপুরেরও একটি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে। এবং এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থার মাধ্যমে কিন্তু এই যাবতীয় যে লেনদেন রয়েছে সেটাকে দেখা হতো। এবং সেই কারণে এই সংস্থার অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে, যে কবে কী ধরনের হিসেব নিকেশ করা হয়েছিল, কোথায় কোথায় টাকা ইনভেস্ট করা হয়েছিল এই সংস্থার মাধ্যমে, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সরাসরি যে ছবি অতনুকুণ্ডু দেখাচ্ছে যে ভেতরে ইডি আধিকারিকেরা রয়েছেন, ভেতরে এই ডিকে গুপ্তার যে অ্যাসোসিয়েশন বা এই ফার্মের যারা কর্মীরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইলেকট্রনিক যে এভিডেন্স রয়েছে অর্থাৎ কম্পিউটারে হার্ড ডিস্কে কোথায় কী ধরনের তথ্য সেখানে রয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মূলত উদ্দেশ্য একটাই, যে কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে এবং এই সোনা কেনার ক্ষেত্রে দুর্নীতির কোনো টাকার যোগসূত্র রয়েছে কিনা, এই যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা। ধন্যবাদ। সকাল থেকে শহরের মোট 12 জায়গায় ইডির তল্লাশি অভিযান, মূলত ব্যবসায়ীদের বাড়িতেই অভিযান চলছে। এবং যার মধ্যে অন্যতম এই শর্ট স্ট্রিট যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে যে সারোগী হাউস, এখানে কিন্তু সকাল থেকেই ইডির আধিকারিকরা রয়েছেন, তল্লাশি চলছে। এবং পাশাপাশি এই বাড়ির নিচে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। শুধুমাত্র এই শর্ট স্ট্রিট নয়, শহরের অন্যান্য জায়গাতে অর্থাৎ খিদিরপুর সহ বেশ কয়েকটি জায়গাতে বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত, তার বাড়ি এবং ব্যাংক থেকে যে সোনা উদ্ধার হয়েছিল প্রায় 3.5 কেজির সোনা, এবং সেই ঘটনার সেই মামলার সূত্র ধরে কিন্তু বেশ কয়েকটি জায়গাতে এই তল্লাশি চলছে। এবং আজকে সকাল থেকেই ইডির আধিকারিকরা সেই তল্লাশি অভিযানে নেমেছেন। এবং মূলত এই সমস্ত বাড়িতে গিয়ে যে সমস্ত বিষয় দেখা হচ্ছে, যে তাদের যে লেনদেন এবং সেই লেনদেনে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, এবং বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।